এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে। বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। আমার সেক্রেটারি সাহেব ফখরুল ইসলাম সাহেব বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আজকে ফেসবুকে একটা আপনার সারা দিনে পাবেন, এক ভদ্রলোক বলছিল, সেটা আমি আর বলতে পারছি না, সময় নাই, বলাও যাবে না। তো আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকার এই মুহূর্তে আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে নেব। আমি আজকে আমার কথাগুলো বললাম। আমি জানি এইটা যথাযথ ফোরাম নয়, হয়তো আরো ভালো জায়গায় আরো কোনো জায়গায় যা বলা উচিত ছিল, বড় জায়গায়। কিন্তু আমি আমার মনের ক্ষোভ আমি ধরে রাখতে পারিনি, আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আমার কথাটাকে আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলবো, দেখেন অন্য রাজনৈতিক দল, আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া, অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। তো ইনশাআল্লাহ এই বিএনপিকে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে, আবার এইভাবে রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে, সম্ভবত আমার সালটা মনে নাই, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গাদেরকে ফিরতে বাধ্য করেছিলেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের দেশে তৈরি হয়ে গেল, এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনগণ সচেতন না হয়। প্রিয় ভাইয়েরা, আমি যেটা আমার কথা আমি শুনে গেছি, যেটা যে আমার অন্যান্য ভাইয়েরা, আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল, আপনারা কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই। এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে, কোন দেশের বিপক্ষে করে সেটা আমরা দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের। আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের কথা বলবো। আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের স্বার্থের কথা বলবো। আমি দেশপ্রেমিক, আমার দেশের জনগণের কথা বলবো। আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই, অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই। এভাবে আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, হতে পারে
বিভিন্ন জায়গায় হবে, বিভিন্ন সময় হবে, আমি জানি এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি কখনো বক্তব্য দিই না। আজকের বক্তব্যটা আমি চিন্তা ভাবনা করিয়ে দিয়েছি। এরপরে কী হবে আল্লাহ জানেন, আপনারা যেন দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক